গফরগাঁও অ্যাকশন আমাকে নির্যাতন করতেছে। আজকে 60টা বছর ধরে আমি একটা ঈদও করতে পারি না। এই যে দুইটা ঈদ গেছে, একটা ঈদও করতেন, আবারও কোর্টেতে ওয়ারেন্ট দিছে। আমি কাগজ আনতাম, আমি টাকা লয়ে তার কাছে ঘুষ দেয় আমি কাগজ আনাম, মামলা শেষ করছি, জরিমানা দিছি। আমাদের গফরগাঁও অ্যাকশন আমার আর 50,000 টাকা কইতে জোগাড় করে দিলাম, আমি কইতে জোগাড় করে দিলাম। আমি তো শুনলাম আপনার বাড়িতে বিদ্যুৎ নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, কি হয়েছে? আমি আমার বাড়িতে থাকি না, আমি 35 বছর ধরে ঢাকা থাকি। আমার বাড়ি একটা শুধু একটু জায়গা আছে, আমি খালি আমার ছেলে মেলে ঢাকা থাকি। থাকাতে অ্যাকশন অফিসার কামরুলটা দেয়রা 17 বাড়ি কামরুলটা দেয়রা আমাকে লাইন জ্বালাই করছে, আমি জানি না। না জানাও থেকে আমাকে বিদ্যুতের মামলা দিছে। মামলা দেওয়ার পর আমাকে জরিমানা করছে, বিদ্যুতের মামলা। আমি জরিমানার টাকা পরিশোধ করছি, পরিশোধের লগে আমাকে প্রত্যাহারের কাগজ এনে দেবো না। জরিমানার টাকা নিয়েছে মামলার, আমাকে প্রত্যাহারের কাগজ দেবো না। আমারে কইতেছে তোরা ফাঁসাবো, তোরা আজীবন মামলায় থাকবি, তোরা টাকা নিছি গা, তোর মামলা জরিমানা। আচ্ছা, আপনি কি বিদ্যুতের লাইন টানা বা বিদ্যুতের কোনো কাজ জানেন? আমি কি বিদ্যুতের একটা ভালো লাগাইতে পারি না, আমি একটা তারও টানতারি না। আমার বাড়িতে লাইটের অন্ধকার বিদ্যুৎটা দিছে। 17 বাড়ি কামডোল আমার বাড়িতে লাইন দিছে, অ্যাকশনের কথা, বিটিভির অ্যাকশনের কথা। আমি যারা থানার মধ্যে অভিযোগ করলাম, থানাওয়ালা তাকে ধরে আনছে। ধরার পরে থানাওয়ালা ধরার পরে যে তারা স্বীকার হইতো যারা আমাকে 6,000 টাকা জরিমানা করছে। 4,000 টাকা আমাকে দিছে, আর দারোগা দরবার করছে, এরা 2,000 টাকা খাইছে আমার কাছ থেকে কইয়া, যে আমি জানি না। এরপর বাসায় যে বিদ্যুতের লাইন নিছেন আপনি, কত সালে নিছেন? আমি তো লাইন নিছি না, ওরা চুরাই লাইন জ্বালাইছে। মানে অন্য কোনো বাসা থেকে চোরাইভাবে আপনার বাসায় লাইন চালাইছে? লাইনের থেকে চোরা লাইন জ্বালাই দিছে আমার বাড়ি থেকে। মানে বিদ্যুতের যারা কাজ করে তারা আপনার বাড়িতে চোরাইভাবে লাইন দিয়ে দিছে? আপনি জানেন না? আমি জানি না, আমি লাইনই নিছি না বাড়িতে। আমি বাড়িতে লাইনই নিছি না, আমি মিটার আইন না লাইন নিব। এখন আমি লাইন নেয় মামলা খাইতাম, তারাও লাইটের অন্ধকারে আমার বাড়িতে লাইন দেয়, আমার পরের দিন লাইন কাটে। লাইন কাটার সাথে বললাম তো লাইন নামাইছি না, কারণ নামাইছ না, লাইন করতে আইলো আমাকে গালি গ্লাস পাইয়া অ্যাকশন অফিসার মুশারফ এত। আপনি কি কখনো করছিলেন, অ্যাপ্লিকেশন করছিলেন? না 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 না, অ্যাপ্লিকেশন করছি না। যে লাইন আনাম টাকা জোগাড় হলে যারা লাইন আনবাম, তারা চোরাইভাবে লাইন দিছে। লাইন দেয় আমাকে মামলা দিছে। মামলা দেওয়ার পরে আমি জানি না, জানতাম যারা অফিস খবর নিলাম, অফিসে আমার গালি গালাস যে আমার 300 কোটি টাইলে মারালবো, এই খবরটা গফরগাঁও অ্যাকশন তো দালালি করে। আপনার সাথে তার শত্রুতা ছিল? না না, আমার সাথে শত্রুতা নাই। তার সাথে একটা শত্রুতা, আমি ঢাকার থেকে আমাদের পিটিভির অ্যাকশন না, পিডি স্যার, আমি লিস্ট কাজ তুলছিলাম। আমি একটা মসজিদের লাইন করছিলাম আমার গ্রামে, এই লাইনের থেকে এই ঘটনা করছি। এখান থেকে টাকা খাইতাম, সব গ্রাম থেকে টাকা খাইতে, এই গ্রাম থেকে টাকা খাইতাম না। আপনি তো একজন রিক্সা চালক, আপনার কত ইভেন্ট টাকা আছে, তারপরে কেন আপনার সাথে এই প্রহসন করলো? আপনি কি মনে করেন? ওই যে আমি একটা গালি দিছি, আমার 300 কোটি টাকার ভয় দেয়াইছে। যে ওসি সাহেব বলছে, তদন্ত ওসি বলছে, তেন বেটা সাধারণ মানুষের হয়রানি করাস, তো এই কটা করলে কেন? তারা শিকারেতে তারা জুরি বুট বয়া আমাকে 6,000 টাকা শেয়ার আইছে। আপনি কি টাকা পরিশোধ করছেন? আমি বিদ্যুতের বিলে যে মামলাটা দিছে 17,842 টাকা আমি 7 রাতে ফিট করে দিয়ে দিছি। দেওয়ার পরে আমার ব্যাংকে ভাড়া টাকাটা দেওয়ার পরে অ্যাকশন হয়েছে মুশারফ, আবার মামলার যে কপি কাগজটা উনি আমার দেনা, প্রত্যাহারের কাগজ দেনা। কোর্ট বলতেছে এই কাগজ কোর্ট বলতেছে এই কাগজটা লাগবো তো মামলা শেষ করলে। উনি কাগজ দেনা আবারও 50,000 টাকা। অ্যাকশন মুশারফ, পিটিভির অ্যাকশন, উনি আবার 50,000 দালালের মাধ্যমে আমার টাকা এই কাগজ চাইতে। আমি করতে দিতাম টাকা, আমি 200 টাকা ডেলি কামাই, তারা 50,000 টাকা আমি করতে জোগাড় করে দিতাম। একদিলে শরীরের মাংস বেচা, নাহলে রক্ত বেচা, রক্ত তো হইতো না, মাংসের দাম হইতো না। আমার বিপদ টাকা তারা দেন, আমাকে পাশে দাঁড়ান। সাধারণ মানুষ, আমি একটা গরিব মানুষ, আমি খাইতে পারি না, আমাকে নির্যাতন করে আমাকে মামলা দিছে।